আমি পরিষ্কার ভাষায় বলতে চাই, এই সিদ্ধান্ত আমরা একমত হইয়া করছি। ছাত্র, শিক্ষক, এলাকাবাসী, পক্ষে বিপক্ষের যারাই থাকেন না কেন, শুরার সিদ্ধান্ত আমার মন মতো হলো কি হলো না সেটা দেখার বিষয় নয়। ওলামা একরামের সিদ্ধান্ত আমরা মানি নেব, এই মনোভাব ছাত্রদের ভিতরে আসতে হবে, শিক্ষকদের ভিতরে আসতে হবে, এলাকাবাসীর ভিতরে আসতে হবে। এখন আমি শুরার ফয়সালা শুনাইতেছি। 10-3-1442 হিজরি, 28-10-2020 ইংরাজি মজলিসে শুরার প্রথম অধিবেশনের কার্যক্রম বাবুনগর মাদ্রাসার স্বনামধন্য মুহতামিম আল্লামা শাহ মহিবুল্লাহ বাবুনগরের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সিদ্ধান্ত সমূহ হল দারুল উলুম দেওবন্দের উসুল অনুযায়ী মজলিসে শুরার স্থায়ী কোনো সভাপতি থাকবে না। মজলিসে শুরার কোনো সভাপতি স্থায়ীভাবে থাকবে না। উপস্থিত মজলিসে শুরার সকল সদস্যদের সম্মতিক্রমে সর্বসম্মতিক্রমে সভাপতি নির্বাচিত হবেন। মজলিসে শুরার সর্বসম্মতিক্রমে হাটহাজারী মাদ্রাসার স্বনামধন্য প্রধান শাইখুল হাদিস এবং শিক্ষা সচিব আমাদের ফটিকছড়ি নিবাসী বাবুনগর নিবাসী হযরত আল্লামা জুনায়েদ বাবুনগরীকে আজকে শুরার বৈঠকে নাজির হক বড় মাদ্রাসার মুতওয়াল্লি হিসাবে মনোনীত করা হয়। 7/6/2020 কথিত শুরা, এটা বৈঠকের এই তারিখের বৈঠকের সিদ্ধান্তকে সম্পূর্ণরূপে অযৌক্তিক, অগ্রহণযোগ্য হিসেবে বাতিল বলে আজকের মজলিসে শুরা সর্বসম্মতিক্রমে ঘোষণা করেছেন। পরবর্তী সিদ্ধান্ত, আগামী মজলিসে শুরা এটা যে কোনো সময় হইতে পারে। শুরা পর্যন্ত উদ্ভূত পরিস্থিতি নিরসনের জন্য আজকে শুরা সিদ্ধান্ত নিয়েছেন মুহতামিম আল্লামা মুফতি হাবিবুর রহমান কাসেমি। তিনি মুহতামিম হিসেবে আগামী শুরা পর্যন্ত দায়িত্ব পালন করবেন। নায়েবে মুহতামিমও আমরা ঠিক করে ফেলছি, যাতে এগুলো নিয়ে কোনো গোলযোগ না হয়। নায়েবে মুহতামিম হযরত মাওলানা হাফেজ ইয়াহিয়া সাহেব, মহিনা মুহতামিম হযরত মাওলানা হাফেজ ইসমাইল সাহেব, নাজিমে তালিমাত মাওলানা হাবিবুল্লাহ নদভী সাহেব, আবার এই নাজিমে তালিমাতের নায়েব মুফতি রবিউল হাসান সাহেব। আল্লাহ যদি বাঁচায় রাখে, হযরত বলছেন এখানে একক সিদ্ধান্ত নেওয়ার কারো কোনো অধিকার নাই। আজকে মজলিসে শুরা বসছে, মজলিসে শুরার অধীনে মজলিসে আমেলা প্রায় 9 সদস্য বিশিষ্ট আমেলা গঠন করা হয়েছে। মাদ্রাসার থেকেও থাকবে, শুরার থেকেও থাকবে। এই আমেলার মাধ্যমে উপস্থিত জটিলতা নিরসন করবে। সে আমেলের সিদ্ধান্ত চূড়ান্ত না, পরবর্তী বৈঠকে শুরা অনুমোদন না দিলে। নিয়ম অনুযায়ী আমরা কাজ করছি, আমাদের জন্য দোয়া করবে। তারপরে মজলিসে আমেলা এখানে মাওলানা মহিবুল্লাহ বাবুনগরী সাহেব
हजरत मौलाना हाफिज कासिम साहब, अल्लामा मुफ्ती अब्दुल हलीम बुखारी साहब पोटिया माद्रासा, हजरत मौलाना मुहिबुल्लाह बाबन, हजरत मौलाना सलाहुद्दीन नानपुरी साहब, हजरत मौलाना महमूदुल हसन मोहतम फतेहपुर माद्रासा, अल्लामा हाफिज जुनायद बाबनगरी, हजरत मौलाना नौमान फैजी मेखली, हजरत मौलाना ওবায়দ মোহতম দিলি মাদ্রাসা। এখানে এই কত 10 এই 10 জন মজলিসে আমেলার সদস্য, এরা ঘন ঘন বৈঠক করবে, উপস্থিত জটিলতা নিরসন করে সিদ্ধান্ত নিবে, ফয়সালা দিবে এবং সেই ফয়সালা শুরায় অনুমোদন নিবে। এরপরে মজলিসে আচ্ছা পরবর্তী সিদ্ধান্ত আসছে হযরত মাওলানা সলিম আল্লাহ সাহেব, ওনার মধ্যবর্তী দীর্ঘদিনের কার্যক্রম শুরায় সেগুলিকে অপকর্ম হিসাবে সাব্যস্ত করছেন। ওনার ব্যাপারে সিদ্ধান্ত মাদ্রাসার সকল দায়িত্ব থেকে মজলিসে শুরা সর্বসম্মতিক্রমে স্থায়ীভাবে ওনাকে বহিষ্কার করা হয়েছে। মাওলানা সলিমুল্লাহ সাহেবকে বহিষ্কার করা হয়েছে। মাদ্রাসার কোনো দায়িত্ব, কোনো জিম্মাদারি, শিক্ষকতা, কোনো জায়গায় এই যত মাদ্রাসা সংক্রান্ত ব্যাপারে যত যোগাযোগ ইত্যাদি সম্পূর্ণ কিছুর থেকে ওনাকে অব্যাহতি দেওয়া হয়েছে। মজলিসে এলমি একটা থাকে যেটা শিক্ষা কার্যক্রম পরিচালনা করে, কে কোন কিতাব পড়াবে, ছাত্র ভর্তির ব্যাপারে কোন পর্যায়ে ছাত্র ভর্তি করবে, এই বিষয়, এটা মূল বিষয়, এটার জন্য একটা মজলিসে এলমি গঠন করা হয়েছে। মোহতারাম সাহেব নাজিমা তালিমাত সাহেব, এই দুইজন, মৌলানা হাফেজ জাফর সাহেব, মৌলানা আসাদ সাহেব, মৌলানা আব্দুল হাকিম, এবং এই 5 জনকে দিয়া মজলিসে এলমি গঠন করা হয়েছে। ব্যাংক অ্যাকাউন্ট, এই ব্যাপারে আমরা সিদ্ধান্ত নিয়ে নিয়েছি। এখানে 3 জনের স্বাক্ষরে ব্যাংকের লেনদেন হবে। মোহতারাম সাহেব, মহিনুল মোহতারাম সাহেব, মৌলানা আব্দুল হাকিম সাহেব, এই 3 জন যৌথ স্বাক্ষরে ব্যাংকের থেকে টাকা উত্তোলন করবেন এবং সব সময় অর্থনৈতিক বিষয়ে, আয় এবং ব্যয়ের বিষয়ে আমেলার কাছে জবাবদিহি থাকবেন এবং আমেলার সুরের কাছে জবাবদিহি থাকবে। এখানে আরও কিছু অভিযোগ কিছু শিক্ষকের বিরুদ্ধে আমাদের কাছে আসছে সুরের কাছে। এখানে লেখা আছে সুরের সিদ্ধান্ত, মৌলানা সলিমুল্লাহ সাহেবের যাবতীয় উপকর্মের সহযোগী, ঘনিষ্ঠ সহযোগী মুফতি হাসেম, মৌলানা সালাউদ্দিন, মৌলানা মিজান, মৌলানা মাহফুজ, হাফিজ ইদ্রিস, মৌলানা নুরুল আলম নসিরি, হাফিজ আব্দুল কাদের সহ মৌলানা সলিম সাহেবের অবৈধ নতুন নিয়োগ প্রাপ্ত মৌলানা ইয়াসিন, মৌলানা আকবর, মৌলানা আমির হুসাইন, মৌলানা হারুন রশিদ, মৌলানা আব্দুর রহিম, মৌলানা হারুন রশিদ, মৌলানা মাদ্রাসার, এদেরকে মাদ্রাসার সকল দায়িত্ব থেকে আজকে শুরায় অব্যাহতি প্রদান করছে। মৌলানা সলিমুল্লাহ সাহেব থেকে অত্র মাদ্রাসার রসিদ বই ও যাবতীয় টাকা পয়সার হিসাব কিতাব দ্রুত সময়ের মধ্যে উসুল করা এবং মজলিসে শুরার পক্ষ থেকে মজলিসে আমেলার উপর এই দায়িত্ব অর্পণ করা হলো। মজলিসে আমেলা ওনার থেকে দায়িত্ব সব বুঝে নেবেন।
এবং সুব্রত রিপোর্ট পেশ করবেন। এখন আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, আপনারা যারা এখানে উপস্থিত আছেন, মাইকের আওয়াজ যতদূর যায় আপনারাও আল্লাহকে শুনাইয়া হলেও, আমরা দেখতেছি না, সবাই বলুন আজকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সুযোগ্য সুর সদস্যবৃন্দ যেটা করছেন, আপনারা এই সিদ্ধান্তের উপরে সবাই খুশি না বেজার? বাইরে যারা আছেন তারাও আমাদের কথাবার্তার দ্বারা যদি আপনাদের মনে কোনো কষ্ট আসে, যারা এই সিদ্ধান্তের মধ্যে বা এইখান থেকে অব্যাহতি পেয়েছেন, আমরা তাদের কাছেও বলবো আপনারা আমাদের উপরে মনোক্ষুণ্ণ হওয়ার কোনো উপায় নাই। আমরা যা শুনছি, আলোচনা করছি, পর্যালোচনা করছি।